আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস শোনাবো। যারা বলছেন যে আলেম না পাস হলে খুতবা দিতে পাবে না, ওর কী ডিগ্রি রয়েছে, কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হাদিস। আমাদের সমাজে মানুষেরা বলছে যে মাদ্রাসা থেকে না পড়লে সে খুতবা দিতে পাবে না, সে মোবাইল থেকে দেখে খুতবা দিচ্ছে। এই ধরনের আপনাদেরকে ভুলটাকে ভাঙার জন্য একটি হাদিস আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 3461 নম্বর হাদিসের মধ্যে বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের মধ্যে যদি একটি আয়াত জানা থাকে সেটি মানুষের নিকটে পৌঁছে দাও। একটা যদি আয়াত জানা থাকে সেটা মানুষের নিকটে পৌঁছে দাও। এটা আল্লাহ রসুল নিজেই বলছেন। আপনি যদি পড়াও না থাকেন, ডিগ্রি যদি না পাস করেন, তবুও আপনার যদি জানকারি থাকে, কেউ যদি বাম হাতে পান করে, তাহলে আপনি যদি বলেন ডান হাতে পান করে, এটা আমি শুনেছি ডান হাতে পান করতে হয়, এটাই হচ্ছে হাদিস। আর আপনারা বলছেন যে না ডিগ্রি পাস করতে হবে, এটা কোথায় পেলেন? আপনি সহিহ বুখারী 3461 নম্বর হাদিস খুলুন। আল্লাহ রসুল বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের মধ্যে যদি একটি আয়াত জানা থাকে সেটি অপরের নিকটে পৌঁছে দাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, আর তোমরা বানি ইসরায়েলের ঘটনা বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো, এতে কোনো দোষ নাই। কিন্তু বানি ইসরায়েলের ঘটনা বলতে গিয়ে সেটা যদি নবীর না থাকে, কোনো হাদিস বলতে গিয়ে সেটা যদি নবীর না থাকে, তাহলে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে নিজেই জাহান্নামের ঠিকানা বানিয়ে নিল। আল্লাহ রসুল বলছেন যে কথা আমি বলিনি অথচ আমার নাম দিয়ে চালিয়ে দেয় যে নবী বলেছে, তাহলে মাকআদাহু মিনান নার, সে জাহান্নামে যাবে। অতএব একটি যদি আয়াত জানা থাকে সেটি মানুষের নিকটে পৌঁছে দাও। খবরদার বলবেন না যে ডিগ্রি পাস করতে হবে, ডিগ্রির কোনো সওয়ালই আসে না। বড় বড় মুহাদ্দিসে কেরাম, এত বড় বড় মুহাদ্দিস ছিলেন, তারাও তো ডিগ্রি কোনো ছিল না। ঘড়ির মেকানিক ছিলেন কে? নাসরুদ্দিন আলবানী ঘড়ির মেকানিক ছিলেন, ওই কোনখানকার ডিগ্রি পাস করেছে? খবরদার বলবেন না এই কথা। একটি আয়াত জানা থাকলে সেটি মানুষের নিকটে পৌঁছে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।